বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। ভাগিনার মাঠ নামে কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন এবং সাগরিকা গরুর বাজারের আওতাধীন একটি বৃহৎ গরুর হাট বসেছে পাহাড়তলীর বাগদাদ বড় মাঠে। হাটটি স্থায়ীভাবে পরিচিত ভাগিনার মাঠ নামে। ইতিমধ্যেই এই হাটে দেশি ও উন্নত জাতের গরুর বিশাল সমারোহ দেখা যাচ্ছে। হাটে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারিরা তাদের পালন করা গরু নিয়ে এসেছেন। প্রতিদিন ভিড় করছেন প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা। হাট পরিচালনাকারীরা জানিয়েছেন গরু ক্রয় বিক্রয়ের জন্য এখানে রয়েছে আধুনিক সকল সুযোগ সুবিধা, নিরাপত্তা ব্যবস্থাও নজর কাড়া। হাট জুড়ে রয়েছে পুলিশ সদস্যের নিরাপত্তা টহল, পাশাপাশি জাল টাকা শনাক্ত করার জন্য বসানো হয়েছে বিশেষ মেশিন। পুরো হাট এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত, যাতে প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হয়। হাট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন নিরাপদ এবং সুবিধা সম্পন্ন পরিবেশের কারণে ক্রেতারা এখানে স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু কিনতে পারবেন। কেন গরু ভালো মানে কম আসতে গরু মাঠে আচ্ছা 13টা কুষ্টিয়ার থেকে নাজিমের মাঠে কুষ্টিয়াতে আসছি। 13টা গরু আনছে এক গাড়িতে, এসে এই ইয়েতে ভাগ্নের মাঠে আসছি, এসে নাজিমের মাঠে গরু বিক্রি করতে আসছি। এক গাড়ি গরু নিয়ে আসছি, 12 পিস গরু। কুষ্টিয়ার থেকে আসছি, নিরাপদ দেখেন, ভালো খারাপ নয়। হ্যাঁ, সুযোগ সুবিধা খুব ভালো, খাওয়া দাওয়া থাকা চলাফেরা খুব ভালো। কাস্টমার নামছে না, কাস্টমার লাগবে এখনো দিন চারিক পরের থেকে, এখন না। এখানে আমাদেরকে কয়টা গরুর নাম বলেন না? হ্যাঁ, গরুর নামের কথা তো বলতে হবে না, কার কি কোনটা গরুর নাম আমি তো এটা বলতে পারবো না। কেমন মনে করেন? বাবা যারা সিটি কর্পোরেশন আওতাধীন ভাগিনার মাঠ থেকে বলছিলাম। আমাদের আসলে প্রত্যেক বছরই আমাদের এই মাঠ হয়। আমাদের ওই যে আমাদের মেইন কর্ণধার নাজিমউদ্দিন সোহেল আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, কুষ্টিয়া, রাজশাহী, চাপাই, ফরিদপুর, ঝিনাইদহ, বিভিন্ন অঞ্চল থেকে দেশ সেরা বাছাই গরুগুলো কি আমাদের মাঠে আনা হয়, বড় বড় গরুগুলা। এটা এখানেই ভালো একটা দর পাওয়া যায়, ভালো একটা রেট পাওয়া যায়। এই জন্য বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় গরুগুলোই এই মাঠে আনা হয় এই বাজারে। আমাদের এই বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন নিরাপত্তা নিয়েছি। আমাদের বিভিন্ন নিজস্ব কিছু স্বেচ্ছাসেবক আছে। আমাদের সিসিটিভি প্রত্যেক জায়গায় আমরা সিসিটিভি মনিটরিং করছি। আমাদের মাঠের ভিতরে বিভিন্ন রকম আমাদের গুপ্তভাবে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিয়োজিত আছে, এবং আমাদের স্থানীয় প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা করছেন। সবকিছু মিলে আমরা এই পর্যন্ত আমাদের বিভিন্ন কোনো সমস্যা হয় না। আবার যারা দূর দূরান্ত থেকে গাড়ি করে আসছে, আমরা ওদেরকেও মনিটরিং করছি বিভিন্ন কথাবার্তা বলে, ফোন করে। তা মোটামুটি সবকিছু মিলে আমাদের সুস্থ পরিবেশে এই সাগরিকা এই অঞ্চল, এটা একটা সিটির মধ্যে প্রায় একটা চট্টগ্রামের একটা প্রাণকেন্দ্রই বলা চলে। এখানে সব ব্যাংকিং সুবিধা আছে, আর মাঠের পাশেই বিভিন্ন রকম বুথ বসে। তাহলে এখানে লেনদেনে এবং অন্য কিছুতে কোনো সমস্যা হবে না, যেহেতু আমাদের প্রত্যেক বাজারের সামনে বিভিন্ন ব্যাংকগুলো বোধ বসায়, এবং ব্যাংকগুলো এই গরু বাজারের জন্য আলাদা একটা সুযোগ সুবিধা দেয়, একদিন বাড়তি কার্যদিবস থাকে। আমাদের এই মোটামুটি আমাদের এখানে প্রায় 200 খাইনের মতো গরু আমাদের ব্যবস্থা আছে। এর ভিতরে মোটামুটি আমি আশা করছি সেটা দিন বাড়ার সাথে সাথে এটা পরিপূর্ণ হবে। বাজার হবে সব মিলিয়ে 5-7 দিন। ওদের গরুগুলো শেষ হাট পর্যন্ত গরুগুলো বিক্রি করে যারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাড়ি যাইতে পারে, এবং ওদের বাড়ি যারা ব্যাপারী আসছেন দুধরা বাড়ি পৌঁছা পর্যন্ত সেটা আমাদের দায়িত্ব থাকবে। বলবো যে সাগরিকা একটা ঐতিহ্যবাহী, বাংলাদেশের ঐতিহ্যবাহী হাট। এই হাটে বিভিন্ন প্রকার গরু উঠে, আপনারা সবাই জানেন। আমরা এই ভাগিনার মাঠের পক্ষ থেকে
ভাগিনার মাঠের পক্ষ থেকে, নাজিম সোহেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে এখানে আসে শান্তিপূর্ণ নিরাপত্তার সাথে গরু কেনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।